আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন হচ্ছে সেহরির সময়। তো আমি উঠে গিয়েছি। তো চতুর্পাশে সবাই কিন্তু উঠে গিয়েছে আরকি। তো আমি এখান থেকে দেখতেছিলাম। তো ভালোই লাগতেছিল। আর এই টাইমে যেহেতু রমজান মাসটা আসলেই ভালো লাগে। সবাই এই টাইমে উঠে রান্না-বান্না, সেহরি খাওয়া থেকে শুরু করে সবকিছুই। আজকে মা সেহরিতে রান্না করেছে শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে, হালকা ঝোল করেছে আরকি। যেহেতু আমরা এরকমভাবেই খেতে পছন্দ করি। আর সাথে হচ্ছে দুধ জাল করে নিয়েছে আর ভাত তো রাইস কুকারে রান্না করে ফেলি সবসময়। তো এগুলোই আরকি সিম্পল রান্নাবান্না। তো এগুলো দিয়ে আমরা সেহরিটা খেয়েছি। তো এটা ছিল এর পরদিন আরকি ইফতারের সময়। তো আমরা এখানে হচ্ছে মা নারকেলটা ভেঙে নিতেছিল আরকি। দেখতেছিল নারকেলটা আসলে কি ভালোই নাকি খারাপ। তো এটা যেহেতু কয়েকদিন ফ্রিজে ছিল তাই আরকি। তো ভালোই ছিল আরকি। তো এখানে হচ্ছে আমি দুধটা জাল করে নিতেছিলাম। যেহেতু সেমাই রান্না করা হবে আজকে ইফতারে। তো সেইজন্য এখানে আমি দুধটা ভালো করে জাল করে নিতেছিলাম। আর সবকিছু তো দিয়ে দেওয়া হয়েছে। এলাচ, তেজপাতা যা, যা দেওয়ার দরকার আরকি। তো এদিকে হচ্ছে ছোট বোন বসে গিয়েছে নারকেল কুড়ানোর জন্য। তো এখানে এই তো দেখতেই পারতেছেন নারকেলটা কিন্তু ভিতর দিকটা অনেকটাই সুন্দর। আর রমজান মাস যেহেতু আর বললে কিন্তু খাওয়া যাবে না। মানে চাইলেও ইচ্ছা করলেও খাওয়া যায় না। তো এটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আরকি। তো এদিকে বোন হচ্ছে নারকেল কুড়িয়ে নিতেছে। তো সবাই মিলেমিশে করতেছিলাম আরকি। একদিকে মা একটা করতেছিল, আমি একটা করতেছিলাম এরকমভাবেই মিলেমিশে। তো এখানে সেমাই রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো সেমাইটা রান্না ভালোই হয়েছে। আর সেমাই যত ঠান্ডা হয় ততই কিন্তু মানে ইয়ে হয়ে যায়, চাকা হয়ে যায় আরকি, ঘন হয়ে যায়। তো এখানে হচ্ছে ছোট ভাই গিয়েছিল আরকি ব্রাহ্মণবাড়িয়া। তো ও গিয়ে হচ্ছে এখানে এই তো নিয়ে আসছে, কলা নিয়ে আসছে। যেহেতু সেহরিতে কলা তো লাগেই। আর সাথে হচ্ছে ব্রেড নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য আরকি, পাউরুটিটা। আর এখন রমজান মাস, ঘরে তো আর কেউ পাউরুটি খাবে না। সেজন্যে আরকি। তো এখানে ২ ধরনের বিস্কিট নিয়ে আসছে। আর সবচাইতে মেইন হচ্ছে এই আমগুলো আরকি। তো আমার মেয়ে হচ্ছে কয়েকদিন যাবৎ ওর মামা, খালামণি তারপরে তো সবার কাছ থেকে আরকি বায়না করতেছিল আম খাবে, আম খাবে। তাই আমার ছোট ভাই হচ্ছে যেহেতু সিজন নেই তারপরে এত দাম দিয়ে আম নিয়ে আসছে। তো এই আমগুলো ৩ টা আম এনেছে হচ্ছে ৳২৫০ দিয়ে। তো এত দাম দিয়ে আনলো ভাগ্নির ইচ্ছা পূরণ করার জন্য। তো আমি এই আমগুলো খুলে রাখতেছিলাম। তো এই সময় হচ্ছে আমার মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল। ও যদি দেখতো সাথে, সাথে আরও এক্সাইটেড থাকতো। তো ও হচ্ছে মানে ঘুমাতে চাচ্ছিল না। ওকে অনেক মানে ইয়ে করে ঘুম পাড়ানো হয়েছে আরকি। তো এদিকে আমি এগুলো রাখতেছিলাম। তো আমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর সাথে ২ টা তরমুজও নিয়ে আসছে। আর তরমুজগুলো খুবই বড়, বড় সাইজ ছিল। কিছুদিন আগে তো তরমুজগুলোর দাম এত ছিল যে তখন একটা ছোট তরমুজে আনতে হয়েছে এই দামে। তো এখন কিন্তু বড় তরমুজে আনা যায় যেই দামে ছোট তরমুজ আনা হয়েছে। তো এরই মধ্যে হচ্ছে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। যখন শুনেছে যে আম এনেছে ও তো খুবই এক্সাইটেড, ঘুমের মধ্যেই ও লাফ দিয়ে বসে গিয়েছে। তো ওর এতটা ইচ্ছা হচ্ছিল কিন্তু কোনো কিছু দিলে খেতে চায় না আরকি, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে আমি ওকে আমটা কেটে দিয়েছি খাওয়ার জন্য। তো আমটা কিন্তু সিজন না হলেও কিন্তু অনেক লাল ছিল ভিতর দিকে। আর আমার মেয়ে খেয়ে হচ্ছে বলতেছিল মিষ্টি নাকি। তো আমি তো আর খেতে পারবো না যেহেতু রোজা, তো বললেও হবে না। তো এখানে হচ্ছে তরমুজটা কেটে নিতেছিল আর তরমুজটা কিন্তু ভিতর দিকে অনেকটাই লাল ছিল। তো যেমন লাল ছিল খেতেও কিন্তু সেরকমই মিষ্টি আরকি। তো এদিকে মেয়েও কিন্তু খাচ্ছিল আরকি। তো ওর খাবারের এই এনজয়টা দেখে আমার খুবই ভালো লাগতেছিল আরকি, ওর খাওয়াটা দেখে। আর বাচ্চাদের মানে ও একটু তৃপ্তি পাচ্ছিল। যাই হোক একটু খাক, যতটুকুই খাক, মানে ওর ইচ্ছাটা তো পূরণ হলো। তো এই আরকি। তো বাচ্চাদের এরকম ছোট, ছোট আবদার কিন্তু অবশ্যই পূরণ করতে হয়। আর না হলে তাদেরও একটা মানে পড়ে যায় আরকি। যেহেতু ও কিছুদিন যাবতই বলছিল তো সেজন্যই আরকি। আর ও তো আমার বাড়ির সবার খুবই আদরের। আর যেহেতু আমার একটাই মেয়ে, আর আমার বাড়িতে তো আর কারো কোনো মানে আমরা ভাই-বোনের আর কারো তো কোনো সন্তান নেই। তো ওকে ওরা হচ্ছে অনেক আদর করে। যেহেতু আমার একটা ছেলে একটা মেয়ে, ওদেরকেই মানে ওরা নানুর বাড়িতে বলেন, দাদুর বাড়িতে বলেন, সব দিকে ওরা অনেক আদর পায়। তো এরপর হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে। তো আমরা এখন ইফতার করব। তো আমি একটু লেটেই বসেছি। তো এখানে হচ্ছে সেমাই, তরমুজ এগুলোই ছিল আর সাথে রুটি বানিয়ে নিয়েছি আরকি। তো আজকের ইফতার এই ছিল আরকি। তো এই ছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।